নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বোলপুর এলাকায় আবাস যোজনার দুর্নীতির অভিযোগ। বোলপুর রায়পুর সুপুর পঞ্চায়েতের নতুন গীতগ্রামে আবাস যোজনার বাড়ি পাওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধানের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। অভিযোগ, যারা প্রকৃতপক্ষে বাড়ি পাওয়ার অধিকার আছে তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে না, তার বদলে যাদের দোতলা ঘর রয়েছে তাদেরকে আবাস যোজনার বাড়ি দেওয়া হচ্ছে, যদিও সমস্ত কিছু পুরনো তালিকা অনুযায়ী। কিন্তু জানা যাচ্ছে বোলপুর শ্রীনিকেতন ব্লক অফিসের নির্দেশ মতন হচ্ছে বলেই দাবি পঞ্চায়েত প্রধানের। এই দুর্নীতির অভিযোগ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এসে সামাল দেন। আর চলো উঠানে বাড়ি কাছে কটা বাড়ি আছে। রায়পুর সুপুর অঞ্চলে যারা গরিব, যাদের ঘর পাওয়ার যোগ্য, তারা ঘর পায়নি কেন? প্রধান, তুমি জবাব দাও। যাদের দুতলা তিনতলা বাড়ি, তারা দ্বিতীয়বার করে বাড়ি পেয়েছে কেন? পঞ্চায়েত প্রধান, তুমি জবাব দাও। রায়পুর সুপুর অঞ্চলের পঞ্চায়েত প্রধান, এই প্রতিবাদের সম্মুখীন তোমাকে হতে হবে। না না, এটা হয়নি কো। এটা হচ্ছে আমাদের অনেকদিন লিস্টে ধরা রয়েছে। এটা বিডিও ইনচার্জ করেছে, বিডিও ব্লক থেকে পাঠিয়েছে লোক, বিডিও সবাই সরাসরি করেছে। আমাদের এতে কোনো নেই, আমি এই বিষয়ে কিছু জানি না। আপনি প্রধান, আমি জানেন না বলে এটা অনেক দিনকার লিস্টে ধরা আছে, এটা বিডিও বলতে পারবে। বিডিও ইনচার্জ করে সবাইকে করা করেছে, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আপনি কি বিডিওর উপর দোষ চাপাতে চাইছেন? বিডিওর উপর দোষ চাপাতে চাইছি না, উনি ইনকোয়ারি করেছেন, ও নিজে যারা পাওয়া যুক্ত তারা পাবে। বছর বাড়ি এখন ধরা হয়, লিস্টে সব ধরা হয়েছে, এখন ছাড়েনি। অভিযোগ আমাদের হচ্ছে 2018-19 সালে যে লিস্টে যাদের বাড়ি এসেছিল তারা 2024 সালে রিটার্ন আবার বাড়ি পেয়েছে। যারা প্রকৃতপক্ষে বাড়ি পাওয়ার যোগ্য, যাদের মাথার উপর চালা ছিল নাই, তারা বাড়ি পায়নি। তারা লিস্টে নাম দিয়েছিল কিন্তু বাড়ি পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল, পায়নি। যারা তৃণমূলের চটি চাটা কিছু নেতা 4-5 জন নাম পেয়েছে, আবার দুটো করে বাড়ি আছে এক একজনের। নাম আছে নজু শেখ, সালেহা বিবি, একটা বাড়িতে দুটো, কৌশিক মন্ডল, বাবার নাম হচ্ছে মোহন মন্ডল, আর গোরাচন মন্ডল। এই কজন বাড়ি পেয়েছে। আমাদের টোটাল এখানে ঘেরে পড়া যেটুকু আছে লিস্টে 15 জনের নাম আছে, তার মধ্যে 4-5 জনের শুধু তৃণমূল পার্টি করে তাদের নাম এসেছে। বাকি যারা গরিব তাদের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম, সবার নাম লিস্টে দিয়েছিলাম, কারো বাড়ি আসেনি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। নারী দিবস প্রাক্কালে আজ পালিত হলো নারী দিবস বোলপুর শান্তিনিকেতনে। আন্তর্জাতিক নারী দিবস পিছনের সেই ঐতিহাসিক চিত্রপটে যদি ফিরে যায়, তাহলে আমাদের সকলের চোখের সামনে ভেসে উঠবে 1857 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাস্তায় নিজেদের অধিকার আদায়ে সুতো কারখানায় মহিলা শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের সেই মর্মান্তিক কাহিনী। সেই কঠিন সংগ্রামী এনে দিয়েছে আজকের নারী দিবসের পালন করার প্রয়োজনীয়তা। 1909 সালের 28শে ফেব্রুয়ারি জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। সারা পৃথিবীব্যাপী এই নারী দিবসের পালনের সাথে সাথে পালিত হলো এলমহার্টস ইনস্টিটিউটে দুটি হোমের আবাসিকদের গান, নাচ, কবিতা পাঠ, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সুন্দরভাবে দিনটি উদযাপিত হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শিশু সুরক্ষা আধিকারিক
মাননীয় নিরুপম সিনহা, বীরভূম জেলার শিশু কল্যাণ সমিতির চেয়ারম্যান শিপ্রা কোনার, সজল ভট্টাচার্য, সংস্থার ডিরেক্টর প্রিয়ম মুখোপাধ্যায় ও মাধবরঞ্জন সেনগুপ্ত, জেলা কোঅর্ডিনেটর অ্যাক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন। বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তো আমার অল্প বয়সে বিয়ে ঠিক হয়। তো আমি নিজের বিবাহ বন্ধ করি, এমনকি আমি আমার বাবা মাকে বুঝাতে পেরেছি যে এখন তুমি কোনো নারী বা কোনো মেয়ের বিবাহ দাও। খুব সুন্দর পরিবেশ। আজকের যে অনুষ্ঠান এলমাস ইনস্টিটিউট অফ কমিউনিটি স্টাডিজ, যার নেতৃত্বে রুনাদি আছেন, পম আছে এবং আরো অন্যান্য যারা কর্ণধার রয়েছে। স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করে নিজেকে খুব ধন্য মনে করি। আমি একজন মেয়ে, আর মেয়েদের প্রতি যে আমি নামতে পেরেছি, লড়াইয়ের বিরুদ্ধে নামতে পেরেছি, এটাও আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা মেয়েকে যাতে আমি সমানভাবে অধিকার দিয়ে নিয়ে চলতে পারি, এটা আমার জীবনের একটি কাম্য। বা আমি ধনেশ্বরী দেবনাথ, এআইসিএতে আগে আমি এই 1 মাস আগেও প্রজেক্টে কাজ করেছি। অনেক ধন্যবাদ পন্দাদের যে আমাকে এখানে বলতে সুযোগ দেওয়ার জন্য। আজকে নারী দিবস, কিন্তু আমি মনে করি নারী দিবস একদিন বলে হয় না, প্রতিদিনই নারী দিবস। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, শান্তিনিকেতন। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।